হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে আলিফকের পৃথিবীতে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে গিয়েছিলাম মজ্জারটেকের গরুর হাট যেটা আছে ওইখানের মধ্যে। মূলত উট এসেছে ওইখানের মধ্যে, সেগুলো দেখার জন্য সবাই যাচ্ছে। উপচে ভিড়, খুবই ভিড় ছিল, কিন্তু গেলাম। পাশাপাশি আজকে কি করলাম না করলাম সম্পূর্ণ ভিডিওটি যদি না টেনে দেখেন তাইলে বুঝতে পারবেন, খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আর পাশাপাশি যেটা হচ্ছে উরুস বিরিয়ানির জন্য খ্যাত, সেই হোটেলের মধ্যেও গিয়েছিলাম এবং খেলামও, টেস্ট করে কেমন হয়েছে না হয়েছে সব কিছু আজকের ব্লগটি দেখলেই বুঝতে পারবেন, খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছেন। সো সাথে থাকেন। আমি বের হয়ে গেলাম বিকালের মধ্যে ঘর থেকে হাটে যাওয়ার উদ্দেশ্যে। সো যাচ্ছি, পাশাপাশি এলাকার মধ্যে যে গরুগুলো আছে সেগুলোই দেখাচ্ছি আপনাদেরকে। রিক্সা করে যাচ্ছি, সো দেখতে পাচ্ছেন অনেকগুলো গরু ছিল। এবং পাশাপাশি এখন হাটের মধ্যে যাওয়ার বলতে হচ্ছে যাই গরু কিনতে, কিন্তু পাশাপাশি হচ্ছে এলাকার মধ্যেও অনেক গরুগুলো আনা হয় যেগুলো বিক্রি করে থাকে খামারিরা। সো আমাদের এলাকার মধ্যে অনেক গরুগুলো ছিল যেগুলো বিক্রি করার জন্য প্রস্তুত ছিল। সো সেগুলো দেখছিলাম, আপনাদেরকেও দেখাচ্ছিলাম। আর দেখতে পাচ্ছেন মেন রোডের মধ্যে যে কতগুলো গরু যে নিয়ে আসা হচ্ছে মানুষের বাসার মধ্যে, কারণ আর বেশি তো সময় নেই, সবাই গরু নিচ্ছে। আমি নতুন ব্রিজ পৌঁছে গেলাম এবং শুনছি সেখানের মধ্যে যেগুলো টমটম এবং বাস বাস তো যাচ্ছিল, কিন্তু বাস তখন দেখিনি, কিন্তু টমটম যেগুলো আমি যাচ্ছি, সো ওইটার করে। এবং সব টমটমগুলোই মূলত হচ্ছে যেটা টোল, যেখানে টাকা তুলে মূলত সেখানের আগে বরাবর ব্রিজের অর্ধেক তো শেষে প্রায়, মানে যাওয়ার পৌঁছার একটু আগে ওরা নামিয়ে দিচ্ছে, কারণ বলতেছে ওটা মজ্জারটেক হচ্ছে সেই জায়গায় বরাবর যানজট বেশি হচ্ছে, যার কারণে ওরা তার আগেই নামিয়ে দিবে। সো আমাদের থেকে তো নামতেই হলো তার আগে, তারপর কিছু পথ হাঁটতে হলো। কিন্তু পাশাপাশি দেখতে পারতেছেন ভিউটা কত সুন্দর ছিল নদীর। সো ভালোই লাগছিল। আর এটাও টেনশন করছিলাম যদি বৃষ্টি পড়ে, তারপর ভাবছিলাম যদি বৃষ্টি পড়ে, বৃষ্টি তো পড়তে পারে, তারপরে রিস্ক নিয়ে চলে আসছিলাম। বৃষ্টি পড়ুক না পড়ুক যেতে হবে। মূলত যাওয়ার মূল উদ্দেশ্য হলো উট দেখতে যাওয়া। সবাই যাচ্ছে, আমি অনেক শেষের দিকে যাওয়ার জন্য রওনা দিলাম, কারণ তার আগেও যেতে পারতাম, কিন্তু সময়টা হয়ে ওঠে নাই যে যাব মজ্জারটেক গরুর হাটে। কিন্তু আজকে ভাবলাম বৃষ্টিও তেমন পড়ছে না বিকালের দিকে, সো বের হয়ে যাই, সেই হিসেবে চিন্তা করে বের হওয়া মূলত। তো পৌঁছে যাচ্ছি, দেখি কি হয়। যদি না পাই তাই হেঁটে যাব, সেটা চিন্তা করছিলাম, দেখি কতটুকু হয়। সো পৌঁছে গেলাম প্রায় টুলের অনেক আগে, যেখানে টাকা তুলে তার অনেক আগে। শুধু নদী পারাপার হওয়ার কিছু দূর পর অনেকটা হাঁটতে হবে, অনেকটা না মূলত কিছুটা হাঁটতে তো হবে, নাইলে তো মজ্জারটেক পর্যন্ত তো নামিয়ে দেয়, কিন্তু নামিয়ে দেয় নাই, যার কারণে দেখতে পারতেছেন নামিয়ে দেওয়ার পর হাঁটতেছি আমরা। দেখি কতটুকু হাঁটা যায় সেটা চিন্তা করে হাঁটলাম। মানুষদের থেকে জিজ্ঞেস করলাম কতটুকু, আর বাকি যে হাট করে নাকি হাটে যেতে কোনো রিক্সা বা কোনো কিছু ভেহিকেলস নিব নাকি না, ওনারা বলতেছে না, খুব কাছে, পাশাপাশি 5 মিনিট হাঁটলেই পৌঁছে যাব। সো দেখতে পাচ্ছেন এসে গেছি। সো হাঁটছি, অপোজিট সাইডটা পার হয়ে গেলাম, আর কিছুটা পর হাঁটলেই পৌঁছে যাব হচ্ছে হাটে। সো দেখতেই পাচ্ছেন। আর একটু রেনওয়ে সিজন, যেহেতু বৃষ্টি পড়তে পারে সেটাই চিন্তা ভাবনা করছিলাম। আবার আমি ছাতা নিতেও ভুলে গেছিলাম, সেটা চিন্তা করছিলাম যে পৌঁছে তো গেছে হাটে, কিন্তু তা বড় কথা নয় যে যদি বৃষ্টি পড়ে। তারপর ভাবলাম না, অসুবিধা নেই। তো দেখতে পাচ্ছেন হাটে পৌঁছে যাওয়ার পর ভিতরে ঢুকছি আমি, আর খুব সুন্দর লাগছিল পরিবেশটা। আর হচ্ছে যদি বেশি গরম পড়তো তাইলে ভালো লাগতো না হাতে আসতে, যেহেতু বেশি গরম পড়ে নাই তাই ভালো লাগছিল। আর দেখতে পারতেছেন মহিষ দেখতেছি এবং সব কিছু দেখতেছি, কিন্তু বেশি কাদা ছিল, কারণ হচ্ছে সকালে খুবই বৃষ্টি পড়ছিল, যার কারণে রাস্তাঘাট খুবই কাদাময়। আর হচ্ছে বেশি মানে হচ্ছে পানিতে পরিপূর্ণ ছিল, কাদাও বেশি। আর হাটের মধ্যে তো এমনিও কাদা হয়ে যায় বেশিরভাগ। আর বৃষ্টি যেহেতু পড়ছিল সকালে, যার কারণে আরেকটু বেশি হচ্ছে ময়লা সেচেতে ছিল, কিন্তু তারপরও কি করব, আসতে তো হবে। মূলত উদ্দেশ্য যেটা বলছি সেটা হচ্ছে উট দেখা। সো খুঁজতেছি আমি কোন সাইডের মধ্যে উট আছে, কোন সাইডে উট আছে। সো দেখতেছি, যাচ্ছি, হাঁটতেছি। অনেক মানুষ উপচে পড়া ভিড়, যেটা বলছিলাম বেশি ভিড় ছিল, কারণ হচ্ছে মূলত সবাই যেটা হচ্ছে ভিড়
তা হচ্ছে উট সাইডের মধ্যেই, যেখানে উট ছিল সেখানেই, আর অন্য সবখানে গরু ছিল অনেক রকমের। সো গরুটা ভালো লাগলো আমার, এখানে ওইটাকে আদর করতেছি। পাশাপাশি ছোটো গরু অনেক সুন্দর রকমের, অনেক রকমের ছিল, কিন্তু ভ্যারাইটির মধ্যে যেটা সাদা ছিল সেটা আমার একটু বেশি সুন্দর লাগছিল, সেটা আপনারাও দেখছেন, আপনাদের থেকে হয়তো বা ভালো লাগতে পারে। পাশাপাশি অন্যান্য সব গরুও দেখতেছি। আর গরুগুলো আসলে দেখতে যেমন ছোট, ক্যামেরায় হয়তো বা লাগতেই পারে, কিন্তু আসলেই তেমন ছোট নয়, আরও অনেকটা বড়। আর দেখতেই পাচ্ছেন যাচ্ছি, তারপরও দেখা পাচ্ছি না উটের। অবশেষে এসে গেলাম। উট আছে কেমনে বুঝলাম, মূলত হচ্ছে মানুষের যে এত উপচে পড়া ভিড়, এই যে দেখেন কেমন ভিড়। সো তার মধ্যে আমিও এসে গেলাম। আর দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখছেন উটটা, এখানে শুধু একটাই দেখা না, অনেকগুলো উট ছিল, 3টা, মূলত 3টাই দেখছিলাম আমরা, তার চেয়ে বেশি তো দেখিনি, 3টা হয়তো বা 3টাই ছিল। সো 3টা দেখতেছি উট, দেখতে পারতেছেন 3টা, 2টা বসেছিল, একটা দাঁড়িয়েছিল। আর উটগুলো আসলে দেখতে অনেক বড় আর ভালো লাগছিল, কারণ হচ্ছে উট তো এমনিও ভালো লাগে দেখার, মরুভূমির জাহাজ বলা হয় উটকে, তাই উটকে তো দেখতে যাওয়ারই কথা। সো দেখিনি, তার আগে ফার্স্ট আমার দেখা, যেটা সত্যি কথা। সো দেখতে গেলাম মূলত, তাই দেখতে পারতেছেন মানুষ যত আসছে দেখতেছেন আপনার, তার চেয়েও বেশি আমি যাওয়ার পর আরও বেড়ে গেছিলো। আমি যখন দেখা শেষে বের হয়ে যাচ্ছিলাম তখন, তারপর আপনি ভাবলাম আপনাদেরকে ভালো করে দেখাই, অল সাইড দিয়ে দেখাচ্ছি। পাশাপাশি এই গরুটা বিক্রি হয়ে গেল। সো ওইটা একটু লম্বজম্প করছিল। পাশাপাশি দেখতে পারতেছেন ভালো করে উটগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি কি কি ছিল, কেমন ছিল উটগুলো। যখন দাঁড়িয়েছে 3টা তখন এমনই ছিল, আর তার আগে তো একটু আগে বসেছিল, যার কারণে ভালো করে হয়তো বা বুঝতে পারেন নাই। অনেক লম্বা, যতটুকু দেখতেছেন তার চেয়ে অনেক লম্বা উটগুলো। আর বড় যেহেতু, প্রাইস প্রায় 30 লক্ষ টাকা বলছিল, 88 লক্ষ টাকাও বলছিল। সো এত লক্ষ টাকা দিয়ে তো কেনা সম্ভব না, চোখে দেখি তাই ভালো। আর কিনবে যাদের থেকে টাকা আছে তারা কিনতেই পারে, স্বাভাবিক। আর এত টাকা দিয়ে কিনছে যাদের থেকে আল্লাহ সামর্থ্য দিয়েছে বেশি, তারা কিনছে, কিনাও যদি কুরবান তো বছরে ধরেন একবার আসে। সো করা উচিত সুন্দর করে, যাদের আছে তারা ইনশাল্লাহ করতেছে। আর 9 নাম্বার যেটা হচ্ছে দেখতেছেন, সেখানের মধ্যে হচ্ছে অপোজিটেই ছিল উটগুলো। সব কিছুতে একটা নাম্বারিং সেট করা থাকে, রুম নাম্বার মতো করে, যেমন সব কিছু পাওয়ার জন্য। যারা এখনও দেখেন নাই, আসতেছেন 9 নাম্বার রুম যেটা, বা 9 নাম্বার যেটা লেখা আছে, সেই সাইডটা খুঁজলে আপনারা অপোজিটেই পেয়ে যাবেন হচ্ছে উটগুলো। আর দেখাচ্ছি আপনাদেরকে ভালো করে উটগুলো। একটা দাঁড়িয়েছিল, আবার 2টা হচ্ছে বসেছিল, যার কারণে পাশাপাশি ওইখানে ভালো করে ঢুকে তো আর দেখা সম্ভব হচ্ছিল না, কারণ হচ্ছে মানুষরা বেশি ছিল, তাই তেমন করে আপনাদেরকে দেখাতে পারিনি ঢুকে না। উটের সাথে তেমন ছবি তোলা হলো, কিন্তু দেখলাম। আর উটের সাথে ছবি তোলার আমার তেমন ইচ্ছাও ছিল না, মূলত দেখার ইচ্ছে ছিল, তাই দেখলাম। আর পাশাপাশি দেখা শেষ হয়ে গেল, আমি তারপর এসে গেলাম। তারপর দেখতেছেন কেমন লাইন ধরেছিল দেখার জন্য। সো আরও বেশি বেড়ে গিয়েছিল, আমি যেটা বলছিলাম, আমি এসে যাওয়ার পর। সো পাশাপাশি ভাবলাম অন্যান্য গরুদেরও দেখব, এবং বলদও দেখতেছি, সাথে সাদা বলদ। পাশাপাশি হচ্ছে এই যে দেখতে পাচ্তেছেন এই গরুটাকে আমার খুব ভালো লাগলো, আদর করলাম। পাশাপাশি দেখতেছেন বলদ কতগুলো ছিল, এখানের মধ্যে বলদও ছিল অনেক, মহিষও অনেক ভ্যারাইটি ছিল মহিষের। পাশাপাশি হচ্ছে ভ্যারাইটি বলতে হচ্ছে অনেকগুলাই মহিষ ছিল। আর বলদ যাদের চাহিদা, বলদের চাহিদা অনেক, সাদা বলদ, লাল বলদ, আর হচ্ছে নেপালি গরু, সেগুলোও ছিল। তারপর হচ্ছে আপনার অনেক রকমের, তারপর দেশি গরু ছিল। পাশাপাশি হচ্ছে শাহিওয়ালও ছিল। না, শাহিওয়াল তেমন আমি দেখি নাই, আমি পুরা হাটের মধ্যে সেই ধরনের শাহিওয়াল দেখিনি, কিন্তু দেখতে পারতেছেন কতগুলো হচ্ছে মহিষ ছিল, বেশি বড় মহিষও ছিল। তারপর হচ্ছে আপনার হচ্ছে বলদ গরু ছিল, তারপর হচ্ছে নেপালি গির ছিল, এগুলাই ছিল বেশি। আর কাদাময় ছিল, যার কারণে হয়তো বা আরও আসার কথা, বা আসতো হয়তো বা, জানি না কি। কিন্তু আমি যখন গিয়েছিলাম, বলতে হচ্ছে আজকে বিকালে, তেমন দেখিনি আমি। আরও বেশি শেড হয়তো বা খালি ছিল, যেগুলো পূর্ণ হতেও পারে, তা তো আমি বুঝতেছি না, কারণ আর তো কোরবানির বেশি সময় নেই। তো দেখি, পাশাপাশি ভাবলাম ফুল সাইডগুলো দেখি, এখানের মধ্যে এক প্রকার কতগুলো গাছ ছিল, গ্রিনারি, আমার থেকে তো খুবই প্রিয় গ্রিনারি দেখতে আমি এসে গিয়েছিলাম, পাশাপাশি হাট দেখার সাথে সাথে। সো দেখতে পারতেছেন কতগুলো গাছ ছিল সেখানের মধ্যে, খুবই সবুজ শ্যামল প্রকৃতিতে পরিপূর্ণ। হচ্ছে বাংলায়, আসলে বাংলা এমনই, আমাদের বাংলা খুবই সুন্দর। আর গাছগাছালিতে আমাদের বাংলার রূপ
মন মুগ্ধকর হয়ে যায়। সো ভালোই লাগে দেখতে। সো আমি ভাবতেছি দেখব এবং দেখাচ্ছি আপনাদেরকেও লাগতেছে আমি কোনো পাহাড়ি এলাকায় বা জঙ্গল টাইপ জায়গায় গিয়েছি, কিন্তু না, ওইটা হাটের মধ্যেই ছিল। পাশাপাশি ভিউটা দেখতেই গেলাম। আর দেখতে পারতেছি এখানে ওরস বিরিয়ানি, যেগুলো হচ্ছে মজ্জিয়ার টেকের ওরস বিরিয়ানির জন্য যেটা খ্যাত হোটেলগুলো, সবগুলো এখানের মধ্যেই ছিল। সো সেগুলোও দেখলাম। কতক্ষণ পর হয়তো বা খাবো, কিন্তু বিরিয়ানি এখন খাবো না, আগে আরও সম্পূর্ণ ভিউ ক্যাপচার করব, আপনাদেরকে দেখাবো, পাশাপাশি সব কিছুই দেখাবো। যার কারণে মজার টেক হাট আপনাদেরকে সম্পূর্ণ দেখাবার কারণে মূলত আপনাদেরকে দেখাচ্ছি। এগুলো যে গরুটা কাটা হলো তা মূলত হচ্ছে আপনাদের যেটা বলছিলাম হচ্ছে কি যে বলেছিলাম, হ্যাঁ, যেগুলো হচ্ছে বিরিয়ানির হোটেল আছে সেইগুলোর মধ্যে বলতে হচ্ছে বিরিয়ানিগুলো করার জন্য গরুর মাংসগুলো কাটা হচ্ছিল পিস পিস করে। সো এটাই। আর আমি আবার যাচ্ছিলাম হাটের মধ্যে দেখাতে আপনাদেরকে, আরও অনেকগুলো গরু ছিল। পাশাপাশি আমি আউটসাইডগুলো দেখাইছিলাম আপনাদেরকে, কারণ হচ্ছে গাছগাছালি খুব সুন্দর লাগছিল আমার ওইখানের মধ্যে। এক প্রকার মানে মধ্যে একটা হচ্ছে রোড, পাশাপাশি দুই সাইডে এই গাছ, তাই দেখালাম। আর দেখানো শেষে আমি কি করলাম, মেন হাট থেকে বের হয়ে গেলাম। বের হওয়ার পর সাইডে আবার অনেকগুলো গরু ছিল, সেগুলোও দেখবো। সেগুলো দেখা হয় নাই, আমি ডাইরেক্ট হাটের ভিতরে ঢুকে গিয়েছিলাম উট দেখার জন্য, তাই সাইডের মধ্যে যেগুলো গরু ছিল সেগুলো দেখি নাই। সো মেন রোড দিয়ে গিয়ে সেগুলোই দেখবো, যেটা হচ্ছে মূলত মেন হাট। সারা বছর যেখানে গরু থাকে সেটাই হচ্ছে মূলত মেন। সো এখানেই যাব। এই যে দেখতে পারতেছেন আমি যাচ্ছি, পাশাপাশি গরুর মালার জন্য যারা লাগবে সেগুলো সামনে ছিল, দেখতে পেরেছেন। আর আমিও যাচ্ছি। একটু একটু বৃষ্টি পড়ার চান্স ছিল, ফোঁটা ফোঁটা পড়ছিল, কিন্তু তেমন পড়ে নাই। সো আপনাদেরকে যেটা বলছিলাম মেন হাট যেটা, সেখানের মধ্যে গিয়েছিলাম। আর ওটা তো হচ্ছে সাময়িক, এটা তো সবসময় পার্মানেন্ট থাকে মেবি, যেটা লাগছে। সো দেখতে পারতেছেন গরুগুলো দেখাচ্ছি আপনাদেরকে। এই যে ছিল বলদ বেশি ছিল, আমি যেখানে দেখছিলাম বলদ বেশি ছিল। সো দেখতে পারতেছেন। আর আমিও এসে গেলাম সব কিছু দেখা শেষে, সন্ধ্যা হয়ে গেছিলো, তারপর ক্ষুধাও লেগেছিল। সো ওরস বিরিয়ানি যেহেতু এখানে ফেমাস বেশি, সো ওরস বিরিয়ানি ট্রাই করার জন্য আমিও আকাশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, যেটা ছিল লিখা, রেস্টুরেন্টটা না মূলত হচ্ছে বিরিয়ানির খাওয়ার জন্য গিয়েছিলাম সেখানের মধ্যে। দেখি কি হয় আর কেমন হয় টেস্ট করেই বলতে পারবো। আর ঢুকছি আমি সেখানের মধ্যে। বরাবর এটা হচ্ছে আপনার মজ্জার টেক গরুর হাটের পাশাপাশি, যদি শেষ হাটের ভিতরে গিয়ে শেষ রাস্তা যেটা আছে সেটা দিয়ে আমরা যদি বাম সাইডে লেফট সাইড দিয়ে যদি যাই, তাহলে এই রেস্টুরেন্ট বা হোটেল যাই বলতে পারেন সেটাই আছে। আমি তো মূলত হোটেলই বলছি আপনাদেরকে। আর যে দেখতে পারতেছেন আমি বিরিয়ানি নিয়েছিলাম এবং খাচ্ছি। আর মূলত টেস্ট অত বেশি হাই রেটেড ছিল না, আমার মতে হচ্ছে 10 আউট অফ 6ই বলবো। তেমন আমার থেকে অতিরিক্ত ভালো লাগে নাই, যেমন মানুষরা বেশি রেকমেন্ড করতেছে সেই হিসেবে আমার থেকে ভালো লাগে নাই। 10 আউট অফ 6 আমি আপনাদেরকে দিছি। এবং সব কিছু দেখা শেষে আমি বাসায় এসে যাচ্ছিলাম। আর এই যে দেখতে পারতেছেন কর্ণফুলী নদীর ভিউটা খুব সুন্দর ছিল। রাতে যে ভিউ সেটা খুবই সুন্দর লাগে। পাশাপাশি হচ্ছে লাইট, বিভিন্ন লাইটিং, বিল্ডিং, সব কিছু বিল্ডিংগুলো মিলে মূলত ভালো লাগছিল। আর বৃষ্টি পড়ছিল আমি যখন আসতেছি তখন। সো আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। সবার থেকে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন।